গভীর রাতে একবার বিদ্যুৎ গেলে আর যেন ফিরে আসার নাম নেই। বিদ্যুৎহীন থাকার কারণে শিশু ও বৃদ্ধরা পড়ছেন বিপাকে। বিশেষ করে ভোগান্তি পোহাচ্ছে গ্রামের শিক্ষার্থীরা। মৌলভীবাজার জেলাসহ পুরো সিলেট বিভাগে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দিনরাত মিলিয়ে ৯-১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সেবা খাতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জুড়িতে লোডশেডিং এর অবস্থা খুবই খারাপ। প্রত্যেক দিন আর না হয় 12 থেকে 15 বার কারেন্ট যায়। অসহনীয় গরম আর তীব্র লোডশেডিং এ গা ঘেমে বেশিরভাগ শিক্ষার্থী ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আমরা বাড়িতে এবং বিদ্যালয়ে লেখাপড়া করতে পারি না, এর জন্য অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি। রাতেও ঠিকমতো বাড়িতে পড়াশোনা করতে পারছি না, যার কারণে আমাদের সিলেবাস অনেক পিছিয়ে যাচ্ছে। তীব্র লোডশেডিং এর কারণে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, ব্যাহত হচ্ছে ইন্টারনেট সেবা, ক্ষতিগ্রস্ত হচ্ছে খামার মালিকরা। বিদ্যুতের এমন লুকোচুরির খেলায় সাধারণ মানুষ অতিষ্ঠ। ব্যবসায়ীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের ব্যবসা বাণিজ্য বিদ্যুতের কারণে আমরা করতে পারছি না। আমরা চাই সরকারের কাছে যে আমাদের লোডশেডিংটা একটু কমানোর জন্য। লোডশেডিং এর কারণ হিসেবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ কম থাকাকে দায়ী করছে বিদ্যুৎ বিভাগ। আর কিছুদিন পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানালেন দায়িত্বরতরা। 6.5 মেগাওয়াটের বিপরীতে আমরা পাচ্ছি 2.5 থেকে 3.5 মেগাওয়াট, যার কারণে আমাদের প্রতিদিন 3 থেকে 3.5 মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং দেখা দিচ্ছে। তো এই লোডশেডিং নিরসনের জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।